হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি এসএসসি এসএলএসটি জিওগ্রাফি 9-10 নতুন ব্যাচ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। আমাদের টার্গেট থাকবে 2999টি এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস করা। আজকের ভিডিও এপিসোড 1। এই এপিসোডে 100টি এমসিকিউ কোশ্চিন সম্পর্কে আলোচনা করব। কোশ্চিনের ধরন থাকবে বেসিক, মিডিয়াম, ভেরি হার্ড। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, মহী সঞ্চরণ মতবাদ কোন বিজ্ঞানী তত্ত্ব আকারে প্রকাশ করেন? অপশন এ ইমানুয়েল কান্ট, অপশন বি ওয়েগনার, অপশন সি টেলর, অপশন ডি বেনথস। মহী সঞ্চরণ মতবাদ কোন বিজ্ঞানী তত্ত্ব আকারে প্রকাশ করেন? অপশন বি রাইট অ্যান্সার, ওয়েগনার। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, 1912 সালে আলফ্রেড ওয়েগনার মহী সঞ্চরণ তত্ত্বের পূর্ণাঙ্গ ভাবনার অবতারণা করেন। তার মতে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত জলভাগ একটি মাত্র ভূখণ্ড হিসাবে অবস্থান করত, যার নাম প্যানজিয়া, এবং প্যানজিয়াকে ঘিরে একটি মাত্র সমুদ্র অবস্থান করত, যার নাম হলো প্যান্থালাসা। পরবর্তী সময়ে এই সুবিশাল প্যানজিয়া অনেকগুলি খণ্ডে ভেঙে যায় এবং বিভিন্ন দিকে সারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক যেমন সীমা এর উপর সঞ্চারিত হতে শুরু করে। বিভিন্ন দিকে মহাদেশগুলির এই স্থানান্তর বা চলনকে ওয়েগনার তার তত্ত্বে মহী সঞ্চরণ নামে অভিহিত করেন। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর, অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান রয়েছে কোন স্তরটি? অপশন এ গুরুমণ্ডল, বি কেন্দ্রমণ্ডল, সি জীবমণ্ডল, ডি শিলামণ্ডল। অপশন ডি রাইট অ্যান্সার, শিলামণ্ডল। অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান রয়েছে শিলামণ্ডল। কোন স্তরটি? শিলামণ্ডল। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, ভূত্বকের মতো গুরুমণ্ডলের উপরের সামান্য পরিমাণ অংশ শীতল ও কঠিন প্রকৃতির হয়, তাই গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত মহাদেশীয় স্থলভাগ ও মহাসাগরীয় স্থলভাগের সমষ্টিকে শিলামণ্ডল বলে। শিলামণ্ডলের গভীরতা 100 কিমি পর্যন্ত হয়ে থাকে। শিলামণ্ডলগুলি একত্রিত অবস্থায় না থেকে খণ্ডিত অবস্থায় অবস্থান করে, যা পাত বা প্লেটের সৃষ্টি করে। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান রয়েছে কোন স্তরটি? অপশন ডি রাইট অ্যান্সার, শিলামণ্ডল। নেক্সট কোশ্চিন দেখো, 3 নম্বর, ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন চুক্তির উদাহরণ? অপশন এ পরীক্ষা চুক্তি, অপশন বি অনুলোম চুক্তি, অপশন সি সোপান চুক্তি, অপশন ডি আয়াম স্থলন চুক্তি। অপশন সি রাইট অ্যান্সার, সোপান চুক্তি। ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট সোপান চুক্তির উদাহরণ। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর, দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষ সীমানায় কোনটি অনুপস্থিত? অপশন এ গ্রস্ত উপত্যকা, অপশন বি গভীর সমুদ্র খাত, সি গভীর কেন্দ্রবিশিষ্ট ভূমিকম্পের কেন্দ্রস্থল, ডি বৃত্তচাপীয় দ্বীপমালা। দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষ সীমানায় কোনটি অনুপস্থিত? অপশন এ রাইট অ্যান্সার, গ্রস্ত উপত্যকা। দুটি চুক্তির মধ্যবর্তী অংশ বসে গেলে যে অবনমিত অঞ্চলের সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে, আমরা অনেকেই জানি। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ভারতের নর্মদা ও দামোদর নদী উপত্যকা এবং ফ্রান্সের ভোজ পর্বত ও জার্মানি ব্ল্যাক ফরেস্ট পর্বতের মধ্যবর্তী রাইন নদীর উপত্যকা হল গ্রস্ত উপত্যকার উদাহরণ। নেক্সট কোশ্চিন দেখো, 5 নম্বর, হ্যারি হেসের হিসাব অনুযায়ী সমুদ্র তলদেশের বিস্তারের হার বছরে কত? অপশন এ 2 মিটার,
বি 2 সেমি, সি 2 ডেসিমি, ডি 12 ডেসিমি। অপশন বি রাইট অ্যান্সার 2 সেমি। হ্যারি হেসের হিসাব অনুযায়ী সমুদ্র তলদেশের বিস্তারের হার বছরে 2 সেমি। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর। এম মরিস ওয়া কত সালে মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রককে 2 ভাগে ভাগ করেন? অপশন এ 1958 সালে, বি 1968 সালে, সি 1960 সালে, ডি 1978 সালে। অপশন বি রাইট অ্যান্সার 1968 সালে এম মরিস ওয়া মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রণকে 2 ভাগে ভাগ করেন। নেক্সট কোশ্চিন দেখো 7 নম্বর। বায়োস্ফিয়ার শব্দের অর্থ অপশন এ বায়ুমণ্ডল, বি উদ্ভিদ মণ্ডল, সি জলমণ্ডল, ডি জীবমণ্ডল। অপশন ডি রাইট অ্যান্সার জীবমণ্ডল। বায়োস্ফিয়ার শব্দের অর্থ হল জীবমণ্ডল। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো। পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চলগুলিকে একত্রে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয়। বিজ্ঞানী জোনাথান টাক এর মতে পৃথিবী ও তার বায়ুমণ্ডলের যে অংশ প্রাণ ধারণের উপযুক্ত তাকে জীবমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবী ও তার বায়ুমণ্ডলে যেখানে প্রাণের স্ফুলন ঘটে সেই অংশটি হল জীবমণ্ডল। এক কথায় জীবমণ্ডল একটি সামগ্রিক এলাকা। পৃথিবীর জল, মাটি, বাতাস যেখানেই প্রাণের অস্তিত্ব আছে তা জীবমণ্ডলের অন্তর্গত। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর। বায়োম হলো পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক, কে বলেছেন? বায়োম হলো পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক, কে বলেছেন? অপশন এ রাইট অ্যান্সার সিমসন। বায়োম হলো পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক, বলেছেন সিমসন। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর। বায়ু দূষণের ফলে মানবদেহে কোন রোগ হয়? অপশন এ ফুসফুসে ক্যান্সার, বি হাতের বিকৃতি, সি হৃদরোগ, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার ফুসফুসে ক্যান্সার। বায়ু দূষণের ফলে মানবদেহে ফুসফুসে ক্যান্সার রোগ হয়। নেক্সট কোশ্চিন দেখো 10 নম্বর। শক্তি পরিবেশে উন্মুক্ত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে, এই বিশৃঙ্খল অবস্থাকে কি বলে? অপশন এ পরিবেশ অবনমন, বি ধোঁয়াশা, সি এনট্রপি, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার এনট্রপি। শক্তি পরিবেশে উন্মুক্ত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে, এই বিশৃঙ্খল অবস্থাকে বলা হয় এনট্রপি। এক্সপ্লেন করেছি ব্যাপারটা দেখো। কোনো সিস্টেমের বিশৃঙ্খলার সূচক পরিমাপকে এনট্রপি বলে। ইংরেজিতে বলা হয় এনট্রপি ইজ এ মেজার অফ ডিসঅর্ডার লাইন্স। বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে উপলব্ধি করেন যে সমস্ত প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপমাত্রা স্থির থাকে তেমন রুদ্ধতাপ প্রক্রিয়ায় থার্মোডাইনামিক প্রসেসে বস্তুর কোনো কিছু স্থির থাকে। তো রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তুর সঙ্গে যখন পরিপার্শ্বের কোনো তাপ আদান প্রদান হয় না তখন বস্তুর যে তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে, ক্লাসিয়াস তার নাম দেন এনট্রপি। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর। নর্থ সাউথ বিতর্ক দেখা দিয়েছিল। অপশন এ উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে, বি উন্নত দেশগুলির মধ্যে, সি উন্নয়নশীল দেশগুলির মধ্যে, ডি উপরের সবগুলি ঠিক। অপশন এ রাইট অ্যান্সার উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে নর্থ সাউথ বিতর্ক দেখা দিয়েছিল।
নেক্সট কোশ্চিন দেখো 12 নম্বর, দুর্যোগ কয় প্রকার? অপশন এ 2 প্রকার, বি 3 প্রকার, সি 4 প্রকার, ডি 5 প্রকার। অপশন এ রাইট অ্যান্সার, 2 প্রকার। দুর্যোগ হলো 2 প্রকার। নেক্সট কোশ্চিন 13 নম্বর, সমস্থিতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন মার্কিন ভৌগোলিক? অপশন এ লুইস বাক, বি প্র্যাট, সি ডাটন, ডি এইরি। অপশন সি রাইট অ্যান্সার, ডাটন। সমস্থিতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্কিন ভৌগোলিক ডাটন। নেক্সট কোশ্চিন দেখো 14 নম্বর, কোনটি রাসায়নিক আবহ বিকারের নিয়ন্ত্রক নয়? কোনটি রাসায়নিক আবহ বিকারের নিয়ন্ত্রক নয়? অপশন এ হাইড্রোজেন আয়নের পরিমাণ, বি রেডক্স পটেনশিয়াল, সি তাপের কুপরিবাহিতা, ডি আয়নিক পটেনশিয়াল। অপশন সি রাইট অ্যান্সার, তাপের কুপরিবাহিতা। কোন রাসায়নিক আবহ বিকারের নিয়ন্ত্রক নয়? অপশন সি রাইট অ্যান্সার, তাপের কুপরিবাহিতা। নেক্সট কোশ্চিন দেখো 15 নম্বর, বস্তুপুঞ্জের ঘর্ষণে ভূগাত্রের ক্ষয়কে বলে? অপশন এ পুঞ্জিত ক্ষয়, বি নগ্নিভবন, সি ক্ষয়ীভবন, ডি আবহ বিকার। অপশন এ রাইট অ্যান্সার, পুঞ্জিত ক্ষয়। বস্তুপুঞ্জের ঘর্ষণে ভূগাত্রের ক্ষয়কে বলা হয় পুঞ্জিত ক্ষয়। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি ধীরে ধীরে গতিতে ভূমির ঢাল বরাবর উপর থেকে নিচে নেমে আসার প্রক্রিয়াকেই পুঞ্জিত ক্ষয় বলে। নেক্সট কোশ্চিন দেখো 16 নম্বর, চারিদিকে ঢাল সম্পূর্ণ শঙ্কু আকৃতির সঞ্চয়জাত পাহাড় তৈরি হয়? অপশন এ ক্ষারকীয় লাভা দ্বারা, বি শঙ্কু আকৃতির লাভা দ্বারা, সি আলমিক লাভা দ্বারা, ডি মধ্যবর্তী লাভা দ্বারা। অপশন সি রাইট অ্যান্সার, আলমিক লাভা দ্বারা। চারিদিকে ঢাল সম্পূর্ণ শঙ্কু আকৃতির সঞ্চয়জাত পাহাড় তৈরি হয় আলমিক লাভা দ্বারা। নেক্সট কোশ্চিন দেখো 17 নম্বর, ঢালের বিবর্তন সম্পর্কে ইয়ং যে বইতে তার মতবাদ প্রকাশ করেন সেটির নাম কি? অপশন এ মাউন্টেইন, বি স্লুপ, সি অ্যাঞ্জেল, ডি রিলিফ। অপশন বি রাইট অ্যান্সার, স্লুপ। ঢালের বিবর্তন সম্পর্কে ইয়ং যে বইতে তার মতবাদ প্রকাশ করেন সেটির নাম হলো অপশন বি রাইট অ্যান্সার, স্লুপ। নেক্সট কোশ্চিন দেখো 18 নম্বর, তুষার কঠিন বরফে পরিণত হতে কত বছর সময় লাগে? অপশন এ 5 থেকে 10 বছর, বি 10 থেকে 70 বছর, সি 5 থেকে 50 বছর, ডি 5 থেকে 80 বছর। অপশন সি রাইট অ্যান্সার, 5 থেকে 50 বছর। তুষার কঠিন বরফে পরিণত হতে 5 থেকে 50 বছর সময় লাগে। নেক্সট কোশ্চিন দেখো 19 নম্বর, চুনাপাথর গঠিত অঞ্চলে লাল কর্দমাক্ত মৃত্তিকাকে বলা হয়? অপশন এ চারনোজেম, বি সিরোজেম, সি টেরারোসা, ডি ল্যাটেরাইট। অপশন সি রাইট অ্যান্সার, টেরারোসা। চুনাপাথর গঠিত অঞ্চলে লাল কর্দমাক্ত মৃত্তিকাকে বলা হয় টেরারোসা। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, টেরারোসা হলো ইতালীয় ভাষার শব্দ। টেরা মানে হলো লাল,
এবং রোসা মানে মাটি, ঠিক আছে, লাল মাটি, অর্থাৎ চুনাপাথর অঞ্চলে লৌহ মিশ্রিত লাল বর্ণের এক প্রকারের কাদা মাটিকে বলা হয় টেরারোসা। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এ ধরনের মাটি বেশি দেখা যায়। এই মাটি সৃষ্টির মূল কারণ হলো স্বল্প থেকে মধ্যম ঢাল বিশিষ্ট চুনাপাথর অঞ্চলে কার্বনিক অ্যাসিডযুক্ত জল দ্রবণের মাধ্যমে ভূপৃষ্ঠে আবরণ সৃষ্টি করে, যার বর্ণ লাল এবং আবরণ হয় আলমিক কাদা বিশিষ্ট। টেরারোসার স্তর কয়েক মিটার থেকে কয়েক শত মিটার পর্যন্ত পুরু হয়ে থাকে। তাহলে কোশ্চেনটা আরেকবার বলছি, চুনাপাথর গঠিত অঞ্চলে লাল কর্দমাক্ত মৃত্তিকাকে বলা হয় টেরারোসা। তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর, সংকীর্ণ অর্থে স্ট্যাটিস্টিক্যাল মেথড কার উপর নির্ভরশীল? সংকীর্ণ অর্থে স্ট্যাটিস্টিক্যাল মেথড কার উপর নির্ভরশীল? অপশন এ ডেটা, বি চিত্র, সি ইনফরমেশন, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ডেটা। সংকীর্ণ অর্থে স্ট্যাটিস্টিক্যাল মেথড ডেটার উপর নির্ভরশীল। নেক্সট কোশ্চেন দেখো 21 নম্বর, ভারতীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর সাহায্যে প্রথম উপস্থাপিত স্যাটেলাইটের নাম কি? ভারতীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর সাহায্যে প্রথম উপস্থাপিত স্যাটেলাইটের নাম কি? অপশন ডি রাইট অ্যান্সার, IRS-1A। IRS-1A। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো। IRS-1A ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। 1A দেশীয় অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইটের সিরিজের প্রথম। 17 মার্চ 1988 সালে বাইকনুরের সোভিয়েত কসমোড্রোম থেকে একটি মেরু সূর্য সিঙ্ক্রোনাস কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। IRS-1A হলো ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। তাহলে ভারতীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের সাহায্যে প্রথম উপস্থাপিত স্যাটেলাইটের নাম হলো অপশন ডি রাইট অ্যান্সার, IRS-1A। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর, নিম্নলিখিত কোন স্যাটেলাইটটি OceanSat-1 নামে পরিচিত? নিম্নলিখিত কোন স্যাটেলাইটটি OceanSat-1 নামে পরিচিত? অপশন 4টে দেওয়া রয়েছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, IRS-P4। নিম্নলিখিত কোন স্যাটেলাইটটি OceanSat-1 নামে পরিচিত? IRS-P4। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। OceanSat বা Ocean-1 IRS-P4 ছিল ভারতীয় উপগ্রহ, যা মূলত সমুদ্রের অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছিল। এটি ভারতীয় রিমোট সেন্সিং প্রোগ্রাম স্যাটেলাইট সিরিজের একটি অংশ ছিল। স্যাটেলাইটটিতে একটি মহাসাগরের রং মনিটর এবং একটি মাল্টি ফ্রিকোয়েন্সি স্ক্যানিং মাইক্রোওয়েভ রেডিওমিটার সমুদ্র সংক্রান্ত গবেষণার জন্য সেখানে দেওয়া রয়েছে। OceanSat-1। তাহলে অপশন এ রাইট অ্যান্সার হলো IRS-P4। নেক্সট কোশ্চেন দেখো 23 নম্বর, WIFS এর সম্পূর্ণ নাম? অপশন এ ওয়াইল্ড লাইফ ইনফরমেশন সিস্টেম, অপশন বি ওয়াইড ফিল্ড সেন্সর, অপশন সি ওয়াইড ফিল্ড স্ক্যানার, অপশন ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, ওয়াইড ফিল্ড সেন্সর। WIFS এর সম্পূর্ণ নাম হলো ওয়াইড ফিল্ড সেন্সর। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো। WIFS মানে ওয়াইড ফিল্ড অফ ভিউ সেন্সর ছিল একটি উপগ্রহজনিত সেন্সর যা বিশ্বব্যাপী সমুদ্রের
জৈবিক তথ্য সংগ্রহ করার জন্য ডিজাইন করা হয়েছিল? সেপ্টেম্বর 1997 থেকে ডিসেম্বর 2010 পর্যন্ত এর প্রাথমিক লক্ষ্য ছিল সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন মানে অণুবীক্ষণিক উদ্ভিদ দ্বারা উৎপাদিত ক্লোরোফিলের পরিমাণকে নির্ধারণ করা। নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর। ন্যাপ সৃষ্টির সময় প্রাচীন শিলা বিচ্ছিন্ন হয়ে নবীন শিলার উপর পতিত হলে তাকে কি বলে? অপশন এ বহিস্থ স্তর, বি কৌণিক স্তর, সি মধ্যবর্তী স্তর, ডি অন্তঃস্থ স্তর। ন্যাপ সৃষ্টির সময় প্রাচীন শিলা বিচ্ছিন্ন হয়ে নবীন শিলার উপর পতিত হলে তাকে অপশন ডি রাইট অ্যান্সার অন্তঃস্থ স্তর বলে। নেক্সট কোশ্চিন দেখো 25 নম্বর। অধোভঙ্গের মধ্য দিয়ে সর্বপ্রথম যে নদী প্রবাহিত হয় সেটি হলো অপশন এ অনুগামী নদী, বি বিপরা নদী, সি লম্ব অনুগামী নদী, ডি পরবর্তী নদী। অধোভঙ্গের মধ্য দিয়ে সর্বপ্রথম যে নদী প্রবাহিত হয় সেটি হলো অপশন এ অনুগামী নদী। নেক্সট কোশ্চিন দেখো 26 নম্বর। পেরিডোরাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? অপশন এ টাফ, বি নিশ, সি ম্যাগনেসিয়াম, ডি ব্যাসল্ট। অপশন সি রাইট অ্যান্সার ম্যাগনেসিয়াম। পেরিডোরাইট রূপান্তরিত হয়ে ম্যাগনেসিয়ামে পরিণত হয়। নেক্সট কোশ্চিন দেখো 27 নম্বর। পরিচলন স্রোত তত্ত্বের প্রবর্তক কে? অপশন এ কোবার, বি আর্থার হোমস, সি পার্কার, ডি পিচো। অপশন বি রাইট অ্যান্সার আর্থার হোমস। পরিচলন স্রোত তত্ত্বের প্রবর্তক হলেন আর্থার হোমস। নেক্সট কোশ্চিন দেখো 28 নম্বর। সিসমোগ্রাফ যন্ত্রটির উদ্ভাবন করেন? অপশন এ জন মিলনে 1880 সালে, বি ইগেন 1828 সালে, সি এবারহার্ড রুডলফ 1880 সালে, ডি কানোমারি 1977 সালে। সিসমোগ্রাফ যন্ত্রটির উদ্ভাবন করেন? অপশন এ রাইট অ্যান্সার জন মিলনে 1880 সালে। নেক্সট কোশ্চিন দেখো 29 নম্বর। কোন ভূবিজ্ঞানী রিক্টার স্কেলের সঙ্গে সিসমিক মোমেন্টের সম্পর্ক খুঁজে পান? কোন ভূবিজ্ঞানী রিক্টার স্কেলের সঙ্গে সিসমিক মোমেন্টের সম্পর্ক খুঁজে পান? অপশন এ ইগেন 1828 সালে, বি এবারহার্ড রুডলফ 1880 সালে, সি জন মিলনে 1892 সালে, ডি কানোমারি 1977 সালে। অপশন ডি রাইট অ্যান্সার কানোমারি 1977 সালে রিক্টার স্কেলের সঙ্গে সিসমিক মোমেন্টের সম্পর্ক খুঁজে পান। নেক্সট কোশ্চিন দেখো 30 নম্বর। ছায়া বলয় কে গণনা করেন? ছায়া বলয় কে গণনা করেন? অপশন এ বেনো গুটেনবার্গ, বি ইগেন, সি জন মিলনে, ডি উপরের কোনো কেউই নন। অপশন এ রাইট অ্যান্সার বেনো গুটেনবার্গ। ছায়া বলয় গণনা করেন বেনো গুটেনবার্গ। নেক্সট কোশ্চিন দেখো 31 নম্বর। ব্যাসল্টিক ম্যাগমা কি প্রকৃতির? অপশন এ আলমিক, বি প্রশম, সি ক্ষারকীয়, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার ক্ষারকীয়। ব্যাসল্টিক ম্যাগমা ক্ষারকীয় প্রকৃতির। নেক্সট কোশ্চিন দেখো 32 নম্বর। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অবস্থিত? অপশন এ ভিয়েতনামে, বি ইন্দোনেশিয়ায়, সি থাইল্যান্ডে, ডি মালয়েশিয়ায়। অপশন বি রাইট অ্যান্সার ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অবস্থিত। নেক্সট কোশ্চিন দেখো 33 নম্বর। সিলশিলার গঠনতলের
সঙ্গে কিভাবে অবস্থান করে? সিল শিলার গঠনতলের সঙ্গে কিভাবে অবস্থান করে? অপশন এ সমান্তরালভাবে, বি উলম্বভাবে, সি তির্যকভাবে, ডি সমান্তরাল ও উলম্বভাবে। অপশন এ রাইট অ্যান্সার। অপশন এ রাইট অ্যান্সার, সমান্তরালভাবে। সিল শিলার গঠনতলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। নেক্সট কোশ্চিন দেখো 34 নম্বর। ব্যাসল্টিক ম্যাগমায় সিলিকার পরিমাণ অপশন এ 50%, বি 52%, সি 55%, ডি 60%। অপশন এ রাইট অ্যান্সার 50%। ব্যাসল্টিক ম্যাগমায় সিলিকার পরিমাণ 50%। নেক্সট কোশ্চিন দেখো 35 নম্বর। কোনটি ভারতের সর্বাধিক জোয়ার উৎপাদনকারী রাজ্য? অপশন এ পশ্চিমবঙ্গ, বি মধ্যপ্রদেশ, সি মহারাষ্ট্র, ডি রাজস্থান। অপশন ডি রাইট অ্যান্সার, রাজস্থান। ভারতের সর্বাধিক জোয়ার উৎপাদনকারী রাজ্য হলো রাজস্থান। নেক্সট কোশ্চিন 36 নম্বর। ভারতের প্রধান তৈলবীজ হলো অপশন এ তিল, বি রেডিসিটা, সি চীনাবাদাম, ডি রেডি। অপশন সি রাইট অ্যান্সার, চীনাবাদাম। ভারতের প্রধান তৈলবীজ হলো চীনাবাদাম। নেক্সট কোশ্চিন দেখো 37 নম্বর। চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য অপশন এ তামিলনাড়ু, বি গুজরাট, সি মহারাষ্ট্র, ডি কর্ণাটক। অপশন বি রাইট অ্যান্সার, গুজরাট। চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য গুজরাট। নেক্সট কোশ্চিন দেখো 38 নম্বর। রাগি চাষ জনপ্রিয় কোন রাজ্যে? অপশন এ উত্তরপ্রদেশ, বি তামিলনাড়ু, সি মহারাষ্ট্র, ডি কর্ণাটক। অপশন ডি রাইট অ্যান্সার, কর্ণাটক। রাগি চাষ জনপ্রিয় কর্ণাটকে। নেক্সট কোশ্চিন দেখো 39 নম্বর। রমন পিক কোথায় অবস্থিত? অপশন এ মান্নান উপসাগর, বি বঙ্গোপসাগর, সি আরব সাগর, ডি আন্দামান ও নিকোবর। রমন পিক কোথায় অবস্থিত? অপশন সি রাইট অ্যান্সার, আরব সাগর। নেক্সট কোশ্চিন দেখো 40 নম্বর। মানুষের চোখের স্পেকট্রাল রেঞ্জ কত? অপশন এ 3 থেকে 0.7, অপশন বি 4 থেকে 0.7, সি 0.3 থেকে 0.9 মাইক্রন, ডি 0.2 থেকে 1.0 মাইক্রন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি 0.4 থেকে 0.7 মাইক্রন। মানুষের চোখের স্পেকট্রাল রেঞ্জ 0.4 থেকে 0.7 মাইক্রন। নেক্সট কোশ্চিন দেখো 41 নম্বর। প্লেনিমিটার ব্যবহৃত হয় অপশন এ মানচিত্রের উচ্চতা নির্ণয়ে, বি মানচিত্রের আয়তন নির্ণয়ে, সি মানচিত্রের দিক নির্ণয়ে, ডি মানচিত্রের দূরত্ব নির্ণয়ে। অপশন এ রাইট অ্যান্সার, মানচিত্রের উচ্চতা নির্ণয়ে প্লেনিমিটার ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চিন দেখো 42 নম্বর। টপোগ্রাফিক্যাল বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র হলো অপশন এ মানচিত্র যেটি বই আকারে বা মানচিত্র গুচ্ছ আকারে প্রকাশ পায়, অপশন বি বৃহৎ ম্যাপ যেখানে বিভিন্ন ধরনের রং ও শেড, সি বৃহৎ ম্যাপ যেখানে অর্থনৈতিক ও রাজনৈতিক অঞ্চল দেখানো হয়, অপশন ডি অপেক্ষাকৃত বৃহৎ স্কেলে ছোট মানচিত্রকে কোনো স্থানের প্রাকৃতিক ও সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা যায়। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে তাহলে এখানে অপশান ডি। টপোগ্রাফিক্যাল বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র হলো অপেক্ষাকৃত বৃহৎ স্কেলে ছোট মানচিত্রে কোনো স্থানের প্রাকৃতিক ও সামাজিক
সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে তুলে ধরা যায়। নেক্সট কোশ্চেন দেখো 43 নম্বর, ব্যাথলিক ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে কী ধরনের ভূমিরূপ গঠন করে? ব্যাথলিক ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে কী ধরনের ভূমিরূপ গঠন করে? অপশন এ রাইট অ্যান্সার ক্যালডেরা, বি গম্বুজাকার পর্বত ও টর, সি বস, ডি স্পাইন। অপশন বি রাইট অ্যান্সার গম্বুজাকার পর্বত ও টর। নেক্সট কোশ্চেন দেখো 44 নম্বর, পিলীয় ধরনের অগ্নুৎপাতে কি ধরনের লাভা নির্গত হয়? অপশন এ ব্যাসল্টিক, বি অ্যান্ডেসাইটিক জাতীয়, সি রায়োলাইটিক, ডি কোনোটিই নয়। পিলীয় ধরনের অগ্নুৎপাতে কি ধরনের লাভা নির্গত হয়? এখানে অপশন বি রাইট অ্যান্সার অ্যান্ডেসাইটিক জাতীয় লাভা নির্গত হয়। নেক্সট কোশ্চেন দেখো 45 নম্বর, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ কার্ডাসম, বি দোদাবেতা, সি আন্নামালাই, ডি পাটকই। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অপশন বি রাইট অ্যান্সার দোদাবেতা। নেক্সট কোশ্চেন দেখো 46 নম্বর, বারমুডা দ্বীপটি কোথায় অবস্থিত? অপশন এ মেক্সিকোর উপসাগর, বি ক্যারিবিয়ান সাগর, সি ভূমধ্যসাগর, ডি উত্তর আটলান্টিক মহাসাগর। অপশন ডি রাইট অ্যান্সার উত্তর আটলান্টিক মহাসাগর। বারমুডা দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো 47 নম্বর, বানিহাল গিরিপথটি যেখানে অবস্থিত? অপশন এ পীরপাঞ্জাল পর্বতশ্রেণী, বি কাশ্মীর পর্বত শ্রেণী, সি শিবালিক পর্বতশ্রেণী, ডি হিমাচল পর্বতশ্রেণী। অপশন এ রাইট অ্যান্সার পীরপাঞ্জাল পর্বত শ্রেণী। বানিহাল গিরিপথটি যেখানে অবস্থিত সেটি হলো অপশন এ রাইট অ্যান্সার পীরপাঞ্জাল পর্বত শ্রেণী। নেক্সট কোশ্চেন দেখো 48 নম্বর, ভারতের কোথায় সর্বাধিক মাত্রায় প্রাকৃতিক রবার পাওয়া যায়? অপশন এ আসাম, বি কেরালা, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু। অপশন বি রাইট অ্যান্সার কেরালা। ভারতের সর্বাধিক মাত্রায় প্রাকৃতিক রবার পাওয়া যায় কেরালাতে। নেক্সট কোশ্চিন 49 নম্বর, অপারেশন ফ্লাড বলা হয় অপশন এ সবুজ বিপ্লব, বি নীল বিপ্লব, সি শ্বেত বিপ্লব, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার শ্বেত বিপ্লব। অপারেশন ফ্লাড বলা হয় শ্বেত বিপ্লবকে। নেক্সট কোশ্চিন দেখো 50 নম্বর, কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল? অপশন এ 1905 সালে, বি 1919 সালে, সি 1935 সালে, ডি 1947 সালে। অপশন এ রাইট অ্যান্সার 1905 সালে রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 51 নম্বর, এরিয়াল ফটোগ্রাফে ভার্টিক্যাল বা উলম্ব বৈশিষ্ট্যগুলি পার্শ্বচিত্র সংগৃহীত হয়। এই ধরনের অসাম্য কিসে লক্ষ্য করা যায়? অপশন এ ভূপ্রকৃতিগত অসামান্য, বি টোনের অসাম্য, সি ভিগনিটিং অসাম্য, ডি স্পেকিউলার রিফ্লেকশন। এরিয়াল ফটোগ্রাফে ভার্টিক্যাল বা উলম্ব বৈশিষ্ট্যগুলি পার্শ্বচিত্র সংগৃহীত হয়। এই ধরনের অসামান্য এই ধরনের অসাম্য কিসে লক্ষ্য করা যায়? অপশন এ রাইট অ্যান্সার ভূপ্রকৃতিগত অসাম্য। এই ধরনের অসাম্য লক্ষ্য করা যায় ভূপ্রকৃতিগত অসাম্যতে। নেক্সট কোশ্চিন দেখো 52 নম্বর, সমোন্নতি রেখা যখন খুব কাছাকাছি অবস্থান করে
কিন্তু একে অপরকে ছেদ করে না, তখন তাকে কি বলে? অপশন এ নদী, বি একনত ভূমিরূপ, সি শঙ্কু পাহাড়, ডি উলম্ব ঢালযুক্ত পাহাড়। অপশন ডি রাইট অ্যান্সার, উলম্ব ঢালযুক্ত পাহাড়। নেক্সট কোশ্চিন দেখো 53 নম্বর, জারোয়া কোথায় বসবাস করে? অপশন এ লাক্ষাদ্বীপে, বি আন্দামান নিকোবরে, সি মাজুলি দ্বীপে, ডি মালদ্বীপে। জারোরা কোথায় বাস করে? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি আন্দামান নিকোবরে। জারোরা কোথায় বাস করে? আন্দামান নিকোবরে। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, যে ভারত মহাসাগরের বুকে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান দ্বীপপুঞ্জের একাধিক প্রাচীন জনজাতি বাস করে, যাদের মধ্যে অন্যতম জারোয়া উপজাতি গোষ্ঠী। আন্দামানের ভাষায় আকাবিয়া, আন্দামানের ভাষায় আকাবিয়া অনুসারে জারোয়া শব্দের অর্থ হল আগন্তুক, কিন্তু জারোয়া নিজেদের আঙ্ক বা অঙ্ক বলে অভিহিত করে থাকে, যার অর্থ হল জনতা। জারোয়ারা হলো একটি যাযাবর উপজাতি। খাদ্য সংগ্রহ, সামাজিকীকরণ প্রভৃতি উদ্দেশ্যে তারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। নেক্সট কোশ্চেন দেখো 54 নম্বর, দুটি বা তিনটি সমোন্নতি রেখা যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং তার উপরে কোনো সমোন্নতি রেখা দেওয়া যায় না, তখন যে ভূমিরূপটি গঠিত হবে, তাহলে অপশান এ মালভূমি, বি মৃদু ঢাল, সি শঙ্কু আকৃতির পাহাড়, ডি খাড়া ঢাল। অপশান এ রাইট অ্যান্সার মালভূমি। দুটি বা তিনটি সমোন্নতি রেখা যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং তার উপরে কোনো সমোন্নতি রেখা দেখা যায় না, তখন মালভূমি গঠিত হয়। নেক্সট কোশ্চিন দেখো 55 নম্বর, পং ড্যাম কোন নদীর উপর নির্মিত? অপশন এ রাভি, বি নর্মদা, সি বিপাশা, ডি সোন। পং ড্যাম কোন নদীর উপর নির্মিত? তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, বিপাশা। বিপাশা নদীর উপর নির্মিত। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, যে পং ড্যাম মানে পং বাঁধ, যা বিয়াস বাঁধ নামে পরিচিত, হিমাচল প্রদেশ রাজ্যের বিয়াস নদীর উপর একটি মাটি ভরাট বাঁধ। বাঁধের উদ্দেশ্য হলো সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য জল সঞ্চয় করা। বাঁধটি নির্মাণ কাজ 1961 সালে শুরু হয়েছিল এবং 1974 সালে শেষ করা হয়েছিল। সেই সময়ে এটি দেশের সবচেয়ে লম্বা হিসাবে বাঁধ পরিচিত ছিল, লম্বা বাঁধ হিসাবে পরিচিত ছিল। পং ড্যাম কোন নদীর উপর নির্মিত? অপশন সি রাইট অ্যান্সার, বিপাশা। নেক্সট কোশ্চিন দেখো 56 নম্বর, জনঘনত্বের সাহায্যে কোন বিষয় স্পষ্ট হয়? অপশন এ দেশের জনসংখ্যার সার্বিক অবস্থা, বি জনসংখ্যার প্রকৃতি, সি জনসংখ্যার আঞ্চলিক বন্টন, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, জনসংখ্যার আঞ্চলিক বন্টন। জনঘনত্বের সাহায্যে কোন বিষয় স্পষ্ট হয়? অপশন সি রাইট অ্যান্সার, জনসংখ্যার আঞ্চলিক বন্টন। নেক্সট কোশ্চিন দেখো 57 নম্বর, জনসংখ্যা ভূগোলের জনক গ্লেন টমাস ট্রেওয়ার্থ কোন দেশের লোক ছিলেন? অপশন এ আমেরিকান, বি জার্মান, সি ফ্রান্স, ডি ভারত। অপশন এ রাইট অ্যান্সার, আমেরিকান। জনসংখ্যা ভূগোলের জনক গ্লেন টমাস ট্রেওয়ার্থ আমেরিকান দেশের লোক ছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 58 নম্বর, পরিব্রাজন সংক্রান্ত অভিকর্ষজ মডেলের উদ্ভাবক হলেন? অপশন এ রিলি, বি রবার্ট হার্ডিং, সি বেনথাম এবং হুকার, ডি কার্ল লিনিয়াস। পরিব্রাজন সংক্রান্ত অভিকর্ষজ মডেলের উদ্ভাবক হলেন?
অপশন এ রাইট অ্যান্সার রিলি। নেক্সট কোশ্চিন দেখো 59 নম্বর, ক্রিস্টালোরের কেন্দ্রীয় স্থান তত্ত্বটি প্রকাশিত হয় অপশন এ 1920 সালে, বি 1930 সালে, সি 1933 সালে, ডি 1944 সালে। ক্রিস্টালোরের কেন্দ্রীয় স্থান তত্ত্বটি প্রকাশিত হয় অপশন সি রাইট অ্যান্সার 1933 সালে। নেক্সট কোশ্চিন দেখো 60 নম্বর, 2001 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরীর সংখ্যা কত ছিল? অপশন এ 33টি, বি 34টি, সি 35টি, ডি 40টি। অপশন সি রাইট অ্যান্সার 35টি। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরীর সংখ্যা ছিল 35টি। নেক্সট কোশ্চিন দেখো 61 নম্বর, বেনথস প্রাণী সম্প্রদায়ের উদাহরণ হলো অপশন এ শামুক, বি গেড়ি, সি ঝিনুক, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার উপরের সবগুলি। বেনথস প্রাণী সম্প্রদায়ের উদাহরণ হলো উপরের সবগুলি। নেক্সট কোশ্চিন দেখো 62 নম্বর, ম্যাকরেল ও হেরিং কোন ধরনের সামুদ্রিক জলে দেখা যায়? অপশন এ উষ্ণ ও শীতল জলে, বি স্বাদু জলে, সি নোনা জলে, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার উষ্ণ ও শীতল জলে ম্যাকরেল ও হেরিং দেখা যায়। নেক্সট কোশ্চিন দেখো 63 নম্বর, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা মাপা হয়? অপশন এ প্রমাণ থার্মোমিটার, অপশন এ প্রমাণ থার্মোমিটার, বি ক্লিনিক্যাল থার্মোমিটার, সি রিভার্সিং থার্মোমিটার, ডি থার্মোগ্রাফ। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা মাপা হয়? এখানে অপশন এ রাইট অ্যান্সার প্রমাণ থার্মোমিটার। প্রমাণ থার্মোমিটারের সাহায্যে সমুদ্র পৃষ্ঠের জলের উষ্ণতা মাপা হয়। নেক্সট কোশ্চিন দেখো 64 নম্বর, সমুদ্র জলের গভীরে উষ্ণতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? অপশন এ রিভার্সিং থার্মোমিটার, বি ড্রাইবল থার্মোমিটার, সি স্ট্যান্ডার্ড থার্মোমিটার, ডি প্রমাণ থার্মোমিটার। অপশন এ রাইট অ্যান্সার রিভার্সিং থার্মোমিটার। সমুদ্র জলের গভীরে উষ্ণতা পরিমাপের জন্য রিভার্সিং থার্মোমিটার যন্ত্র ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চিন দেখো 65 নম্বর, কোন ধরনের ঢালে ধস বেশি হয়? অপশন এ মৃদু ঢালে, বি মাঝারি ঢালে, সি ধ্রুবক ঢালে, ডি খাড়া ঢালে। অপশন ডি রাইট অ্যান্সার খাড়া ঢালে। কোন ধরনের ঢালে ধস বেশি হয়? অপশন ডি রাইট অ্যান্সার খাড়া ঢালে। নেক্সট কোশ্চিন দেখো 66 নম্বর, পেডিপ্লেনের উপর গঠিত ইনসেল বার্ডসকে কে প্যান ফ্যান বলেছেন? অপশন এ হ্যাক, বি লসন, সি ক্রিকমে, ডি ডেভিস। পেডিপ্লেনের উপর গঠিত ইনসেল বার্ডসকে প্যান ফ্যান বলেছেন কে? অপশন বি রাইট অ্যান্সার লসন। নেক্সট কোশ্চিন দেখো 67 নম্বর, ডেভিসের তত্ত্বের সঙ্গে কার তত্ত্বের মিল সর্বাধিক? অপশন এ ক্রিকমে, বি হ্যাক, সি কিং, ডি পেঙ্ক। অপশন সি রাইট অ্যান্সার কিং। ডেভিসের তত্ত্বের সঙ্গে কিং তত্ত্বের মিল সর্বাধিক। নেক্সট কোশ্চিন
উজানি তটীয় প্রবাহ কি নামে পরিচিত? অপশন এ অনুতটীয় প্রবাহ, বি চোরা স্রোত, সি ঝটিকা প্রবাহ, ডি কোনোটিই নয়। উজানি তটীয় প্রবাহ অপশন বি রাইট অ্যান্সার, চোরা স্রোত নামে পরিচিত। উজানি তটীয় প্রবাহ চোরা স্রোত নামে পরিচিত। নেক্সট কোশ্চিন দেখো 69 নম্বর, স্থানীয় ভাষায় লেগুনকে বলে? অপশন এ স্পিট, বি কয়াল, সি ফেরিস, ডি ফিওর্ড। অপশন বি রাইট অ্যান্সার, কয়াল। স্থানীয় ভাষায় লেগুনকে বলে? অপশন বি রাইট অ্যান্সার, কয়াল। নেক্সট কোশ্চিন 70 নম্বর, ফিওর্ড উপকূলের আকৃতি হল? অপশন এ ফানেল আকৃতির, বি আই আকৃতির, সি ভি আকৃতির, ডি ইউ আকৃতির। ফিওর্ড উপকূলের আকৃতি হল অপশন ডি রাইট অ্যান্সার, ইউ আকৃতির। নেক্সট কোশ্চিন দেখো 71 নম্বর, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? অপশন এ ভারত, বি প্রশান্ত, সি আটলান্টিক, ডি কুমেরু। অপশন এ রাইট অ্যান্সার, ভারত। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? অপশন এ রাইট অ্যান্সার, ভারত। নেক্সট কোশ্চিন দেখো 72 নম্বর, ঋতুভেদে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহের ফলে কোন বালিয়াড়ি সৃষ্টি হয়? অপশন এ নক্ষত্র বালিয়াড়ি, বি তিমি পৃষ্ঠ বালিয়াড়ি, সি অধিবৃত্তীয় বালিয়াড়ি, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, নক্ষত্র বালিয়াড়ি। ঋতুভেদে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহের ফলে যে বালিয়াড়ি সৃষ্টি হয় সেটি হলো নক্ষত্র বালিয়াড়ি। নেক্সট কোশ্চিন দেখো 73 নম্বর, বারখান কথাটির আক্ষরিক অর্থ? অপশন এ বালির স্তূপ, বি বালির পাহাড়, সি বালির টিলা, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, বালির পাহাড়। বারখান কথাটির আক্ষরিক অর্থ বালির পাহাড়। নেক্সট কোশ্চিন দেখো 74 নম্বর, পেডিমন্ট শব্দটি কে ব্যবহার করেন? অপশন এ ডেভিস 1899 সালে, বি পেডক 1924 সালে, সি এলসি কিং 1978 সালে, ডি গিলবার্ট 1882 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, গিলবার্ট 1882 সালে পেডিমন্ট শব্দটি ব্যবহার করেন। নেক্সট কোশ্চিন দেখো 75 নম্বর, কোন অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ বেশি? অপশন এ ক্রান্তীয় অঞ্চলে, বি মরু ও মরুপ্রায় অঞ্চলে, সি নাতিশীতোষ্ণ অঞ্চলে, ডি নিরক্ষীয় অঞ্চলে। অপশন বি রাইট অ্যান্সার, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ বেশি। নেক্সট কোশ্চিন দেখো 76 নম্বর, কোন ক্ষয়ের ফলে নদীবাহিত নুড়িগুলি গোলাকার বিশিষ্ট হয়? অপশন এ লম্ফদান, বি ঘর্ষণজনিত ক্ষয়, সি দ্রবণ, ডি অবঘর্ষ। অপশন বি রাইট অ্যান্সার, ঘর্ষণজনিত ক্ষয়। কোন ক্ষয়ের ফলে নদীবাহিত নুড়িগুলি গোলাকার বিশিষ্ট হয়? অপশন বি রাইট অ্যান্সার, ঘর্ষণজনিত ক্ষয়। নেক্সট কোশ্চিন দেখো 77 নম্বর, জল বিভাজিকা কি? অপশন এ দুটি নদী অববাহিকা বিভাজনকারী নিম্নভূমি, বি দুটি নদী অববাহিকা বিভাজনকারী সমভূমি, অপশন সি দুটি নদী অববাহিকা বিভাজনকারী উচ্চভূমি, অপশন ডি কোনোটিই নয়।
অপশন সি রাইট অ্যান্সার, দুটি নদী অববাহিকা বিভাজনকারী উচ্চভূমি হল জল বিভাজিকা। নেক্সট কোশ্চিন দেখো 78 নম্বর, ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত কোনটি? অপশন এ জামবেশি জলপ্রপাত, বি নায়াগ্রা জলপ্রপাত, সি হুড্ডু জলপ্রপাত, ডি ওয়েশমিতি জলপ্রপাত। অপশন ডি রাইট অ্যান্সার, ওয়েশমিতি জলপ্রপাত। ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত হল ওয়েশমিতি জলপ্রপাত। নেক্সট কোশ্চিন 79 নম্বর, পৃথিবীর দীর্ঘতম নদী লংগেস্ট রিভার কোনটি? অপশন এ নীলনদ, বি মিসৌরি, সি গঙ্গা, ডি মিসিসিপি। অপশন এ রাইট অ্যান্সার, নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদী লংগেস্ট রিভার হল নীলনদ। নেক্সট কোশ্চিন 80 নম্বর, পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? গ্রেটেস্ট রিভার। অপশন এ আমাজন, বি সিন্ধু, সি মিসিসিপি, ডি গঙ্গা। অপশন এ রাইট অ্যান্সার, আমাজন। পৃথিবীর বৃহত্তম গ্রেটেস্ট রিভার, বৃহত্তম নদী হল আমাজন। নেক্সট কোশ্চিন দেখো 81 নম্বর, মহাসাগরের জলে কোন মৌলিক উপাদানটির প্রাধান্য বেশি থাকে? অপশন এ পটাশিয়াম ক্লোরাইড, বি সোডিয়াম ক্লোরাইড, ডি পটাশিয়াম সালফেট, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, সোডিয়াম ক্লোরাইড। মহাসাগরের জলে সোডিয়াম ক্লোরাইড মৌলিক উপাদানটির প্রাধান্য বেশি থাকে। নেক্সট কোশ্চিন 82 নম্বর, অ্যাকিউফিউস এর অর্থ হল অপশন এ জলের আংশিক ধারণ ও প্রবাহ, বি সদৃচ্ছ জলধারক স্তর, সি অনুস্রাবিত জলের ধারণ স্তর, ডি জল ধারণে জলের সঞ্চালনে অক্ষম স্তর। অপশন ডি রাইট অ্যান্সার, জল ধারণে জলের সঞ্চালনে অক্ষম স্তর। অ্যাকুইফিউস এর অর্থ হল জল ধারণে জলের সঞ্চালনে অক্ষম স্তর। নেক্সট কোশ্চিন দেখো 83 নম্বর, জল চক্রের শক্তির উৎস হল অপশন এ শিলাস্তর, বি বিকীর্ণ সূর্যরশ্মি, সি উদ্ভিদ, ডি অধঃক্ষেপণ। জল চক্রের শক্তির উৎস হল অপশন বি রাইট অ্যান্সার, বিকীর্ণ সূর্যরশ্মি। নেক্সট কোশ্চিন দেখো 84 নম্বর, জীবাশ্ম জল ধারণাটি কার সঙ্গে যুক্ত? অপশন এ মিটিওরিক জল, বি উৎসন্দ জল, সি সহজাত বা জন্মগত জল, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, সহজাত বা জন্মগত জল। জীবাশ্ম জল ধারণাটি সহজাত বা জন্মগত জলের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চিন দেখো 85 নম্বর, গাইজার শব্দটি কোন দেশের শব্দ? অপশন এ ফ্রান্স, বি জার্মানি, সি আমেরিকা, ডি আইসল্যান্ড। গাইজার শব্দটি কোন দেশের শব্দ? অপশন ডি রাইট অ্যান্সার, আইসল্যান্ড। ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো, গাইজার শব্দ থেকে এসেছে ইংরেজি শব্দ গিজার। গিজার এক ধরনের উষ্ণ প্রস্রবণ। আইসল্যান্ডের স্থানীয় ভাষায় শব্দ গিজার শব্দটি এসেছে, যার অর্থ গিজার শব্দের অর্থ হলো গর্জন করা। গিজার শব্দের অর্থ হলো গর্জন করা, যে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভের অতি উষ্ণ জল এবং বাষ্প কোনো নির্দিষ্ট ছিদ্রপথ বা ফাটল দিয়ে নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে স্তম্ভের মতো বা ফোয়ারার মতো উপরে উঠে আসে, তাকে গিজার বলে। এই জল নির্গত হওয়ার সময় প্রচণ্ড শব্দ হয়। সদ্য মৃত আগ্নেয়গিরি অঞ্চলে অথবা জীবন্ত আগ্নেয়গিরি অঞ্চলে, যেখানে ভূতাপীয় অবক্রম বেশি, অর্থাৎ যেখানে অল্প গভীরতায় তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পায়, সেখানে
গিজার সৃষ্টি হয়? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেইথফুল গিজারটি বিখ্যাত। এখানে প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর জল নির্গত হয়। আর এখানকার স্থায়িত্ব থাকে 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিট, এবং স্তম্ভের উচ্চতা প্রায় 60 মিটার পর্যন্ত হয়। নেক্সট কোশ্চিন দেখো 86 নম্বর। শিলাস্তরের আবহ বিকারের ফলে বৃক্ষরূপী নদী নকশা পরিবর্তন করে কোন নদী নকশা সৃষ্টি করে? অপশন এ সমান্তরাল, বি আয়তক্ষেত্রাকার, সি জাফরূপী, ডি পিনেট জাতীয় নদী নকশা। অপশন ডি রাইট অ্যান্সার, পিনেট জাতীয় নদী নকশা। শিলাস্তরের আবহ বিকারের ফলে বৃক্ষরূপী নদী নকশা পরিবর্তন করে কোন নদী নকশা সৃষ্টি করে? পিনেট জাতীয় নদী নকশা। নেক্সট কোশ্চিন দেখো 87 নম্বর। কোন অঞ্চলে কদম প্রবাহ বেশি? অপশন এ নাতিশীতোষ্ণ অঞ্চলে, বি আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে, সি উপমেরু অঞ্চলে, ডি মেরু অঞ্চলে। অপশন এ রাইট অ্যান্সার, নাতিশীতোষ্ণ অঞ্চলে। কোন অঞ্চলে কর্দম প্রবাহ বেশি? নাতিশীতোষ্ণ অঞ্চলে। নেক্সট কোশ্চিন দেখো 88 নম্বর। সর্বপ্রথম আবহ বিকারের ধারণা দেন? অপশন এ জেনি 1941 সালে, বি ডেভিস 1899 সালে, সি রিচি 1950 সালে, ডি পেঙ্ক 1922 সালে। অপশন সি রাইট অ্যান্সার, রিচি 1950 সালে সর্বপ্রথম আবহ বিকারের ধারণা দেন। নেক্সট কোশ্চিন দেখো 89 নম্বর। আবহ বিকার কি ধরনের প্রক্রিয়া? অপশন এ জটিল প্রক্রিয়া, বি সরল প্রক্রিয়া, সি এক্স সিটু প্রক্রিয়া, ডি ইন সিটু প্রক্রিয়া। অপশন ডি রাইট অ্যান্সার, ইন সিটু প্রক্রিয়া। আবহ বিকার ইন সিটু প্রক্রিয়া। আবহ বিকার কি ধরনের প্রক্রিয়া? ইন সিটু প্রক্রিয়া। ইন সিটু ধরনের প্রক্রিয়া। নেক্সট কোশ্চিন দেখো 90 নম্বর। শুল্কমোচন কি ধরনের ভূমিরূপ সৃষ্টি করে? অপশন এ গোলাকৃতি বা উপগোলাকৃতি, বি ভঙ্গিল, সি একনত, ডি অনুভূমিক। অপশন এ রাইট অ্যান্সার, গোলাকৃতি বা উপগোলাকৃতি। শুল্কমোচন কি ধরনের ভূমিরূপ সৃষ্টি করে? গোলাকৃতি বা উপগোলাকৃতি। নেক্সট কোশ্চিন দেখো 91 নম্বর। অনুভূমিক তল বরাবর মৃত্তিকার অংশকে বলে? অপশন এ হরাইজন, বি পরিলেখ, সি আদিশিলা, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, হরাইজন। অনুভূমিক তল বরাবর মৃত্তিকার অংশকে বলে হরাইজন। নেক্সট কোশ্চিন 92 নম্বর। স্বাভাবিক পরিবেশে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে? অপশন এ নিরক্ষীয় উদ্ভিদ, বি স্বাভাবিক উদ্ভিদ, সি ম্যানগ্রোভ উদ্ভিদ, ডি নাতিশীতোষ্ণ উদ্ভিদ। অপশন বি রাইট অ্যান্সার, স্বাভাবিক উদ্ভিদ। নেক্সট কোশ্চিন 93 নম্বর। ন্যাশনাল ফরেস্ট পলিসি স্বাধীনতার পরে কত সালে গড়ে ওঠে? অপশন এ 1952 সালে, বি 1954 সালে, সি 1958 সালে, ডি 1961 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1954 সালে ন্যাশনাল ফরেস্ট পলিসি গড়ে ওঠে। নেক্সট কোশ্চিন দেখো 94 নম্বর। এজড ইফেক্ট হলো? অপশন এ ইকোটোন অঞ্চলে জীবের সংখ্যা বেশি, বি দুই বায়োমের প্রান্তীয় অংশ, সি বসতি নির্ভর জীবসমূহ,
ডি এগুলির কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ইকোটোন অঞ্চলে জীবের সংখ্যা বেশি। এজড ইফেক্ট হলো ইকোটোন অঞ্চলে জীবের সংখ্যা বেশি। নেক্সট কোশ্চেন দেখো 95 নম্বর, মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? অপশন এ এডাফলজি, বি জুলজি, সি পেডোলজি, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, পেডোলজি। মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে পেডোলজি। নেক্সট কোশ্চিন 96 নম্বর, মৃত্তিকা প্রোফাইলের কোন স্তরকে ইলুভিয়াল স্তর বলে? অপশন এ এ স্তরকে, বি স্তরকে, সি স্তরকে, ও স্তরকে। অপশন বি রাইট অ্যান্সার, বি স্তরকে। মৃত্তিকা প্রোফাইলের বি স্তরকে ইলুভিয়াল স্তর বলে। 97 নম্বর, প্যান স্তর কোন স্তরকে বলে? অপশন এ ঘন বিন্যস্ত এ স্তরকে, বি ঘন বিন্যস্ত সি স্তরকে, সি ঘন বিন্যস্ত ও স্তরকে, ডি ঘন বিন্যস্ত বি স্তরকে। অপশন ডি রাইট অ্যান্সার, ঘন বিন্যস্ত বি স্তরকে। প্যান স্তর বলে কোন স্তরকে? ঘন বিন্যস্ত বি স্তরকে। নেক্সট কোশ্চেন দেখো 98 নম্বর, আধুনিক সমুদ্রবিদ্যার জনক বলা হয়? অপশন এ গিলবার্টকে, বি জন মারেকে, সি ফোবসকে, ডি উইভিল থমসনকে। আধুনিক সমুদ্রবিদ্যার জনক বলা হয়? অপশন বি রাইট অ্যান্সার, জন মারেকে। জন মারেকে আধুনিক সমুদ্রবিদ্যার জনক বলা হয়। নেক্সট কোশ্চিন 99 নম্বর, ভারতে একটি লাভা মালভূমির উদাহরণ হলো? অপশন এ ডেকান ট্র্যাপ, ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি। অপশন এ রাইট অ্যান্সার, ডেকান ট্র্যাপ। ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হলো? অপশন এ রাইট অ্যান্সার, ডেকান ট্র্যাপ। বিশ্ব সমুদ্রের মানচিত্র কে প্রকাশ করেন? অপশন এ গিলবার্ট, বি এডওয়ার্ড ফোবস, সি উইভিল থমসন, ডি জন মারে। বিশ্ব সমুদ্রের মানচিত্র কে প্রকাশ করেন? অপশন বি রাইট অ্যান্সার, এডওয়ার্ড ফোবস। এডওয়ার্ড ফোবস বিশ্ব সমুদ্রের মানচিত্র প্রকাশ করেন। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসের রুটিন অনুযায়ী মঙ্গলবারে 7 PM ভিডিও এপিসোড 2 101 নম্বর থেকে আবার এমসিকিউ কোশ্চিন আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিও ক্লাসটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।